হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল এই গরমে। আপনারা স্কিপ না করে পুরোপুরি রান্নার ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর রান্নাটিও। প্রথমে বাটা মাছগুলো ভালো করে বেশি করে হলুদ আর অল্প করে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এই বাটা মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে বাটা মাছগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। যে কোনো মাছে বেশি করে হলুদ দিলে তাহলে আর আঁচটা গন্ধ বেরোয় না। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি উল্টিয়ে দেবো। এই মাছের পেটে ডিম ভর্তি, সেই কারণে আস্তে করে উল্টাচ্ছি যাতে ডিমগুলো বেরিয়ে না যায়। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি তুলে নিয়েছি আর ওই একই কড়াতে মাছ ভাজার যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আগে থাকতে কেটে রাখা ঝিঙে আর আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেই ঝিঙে আর আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে আমি অল্প করে লবণ দিয়েছি আর পরিমাণ মতো অল্প করে হলুদ দিয়েছি। দিয়ে আমি এবারে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসটা জোরে দেবো না, গ্যাসটা সিমে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা পুরোপুরি আমি ঢাকনা দিয়ে করব, মানে একবার করে ঢাকনা দেবো, ফের ঢাকনা তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নেব। ফের আমি ঢাকনা দেবো, ফের ঢাকনা তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নেব, আবার ঢাকনা দেবো। এরকম করে আমি রান্নাটা করব। তো আমি এবারে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভাজা হয়ে গিয়েছে, মানে অল্প করে ভাজা হয়ে গিয়েছে। আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে আর একটু তেল দিয়েছি কড়ার মধ্যে। তেল দিয়ে আমি এখানে কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। তো আমি কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। আপনারা চাইলে এটার মধ্যে টমেটো দিতে পারেন, তবে আমি এখানে টমেটো দিচ্ছি না, যেহেতু টমেটো নেই তাই টমেটো দিইনি। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন। তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। লবণ দিয়ে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। অল্প করে জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে নিয়েছি, নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো পেঁয়াজগুলো অনেকটা গলে গিয়েছে। এরপরে ভেজে রাখা আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকনা তুলে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ চিনি খাওয়া সবাই পছন্দ করে না। এই রান্নাটি সবার জন্য, যাদের সুগারের পেশেন্ট তাদের জন্য চিনি খাওয়া বারণ। সেই কারণে আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। আর ঝিঙে এমনিতেই মিষ্টি হয়, সেই কারণে আমি চিনি এমনিতেই দিইনি। তো আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুসারে চিনি দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো জল। যেই বাটির মধ্যে আমি হালকা করে ভেজে রাখা ঝিঙে আর আলু রেখেছিলাম, সেই বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এরপরে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো একে একে। ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য।
তো আমি ঢাকনা তুলে নিয়েছি, ঝোল ভালোই ফুটছে আর এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। যদি আপনাদের এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, খুবই সাধারণ রান্নার ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। এই রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে ভিডিওটি শেষ করছি।